পার্লামেন্টে উত্থাপিত নতুন আইনের প্রতিবাদে রোমে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। ইতালির পার্লামেন্টে উত্থাপন করা নতুন আইনের প্রতিবাদে রোমে বিক্ষোভ সমাবেশ করেছে প্রবাসী বাংলাদেশী সহ বিভিন্ন কমিউনিটি নেতৃবৃন্দ। ইতালির পার্লামেন্টের বাইরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। হাসান মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। ইতালির পার্লামেন্টে বিদেশিদের বিরুদ্ধে নতুন আইনের প্রস্তাবের প্রতিবাদ করেছে প্রবাসী বাংলাদেশী সহ বিদেশিরা। দ্বৈত বহিষ্কার আদেশ কার্যকর, নতুন কারাগার নির্মাণ সহ আইনের কতিপয় ধারা পরিবর্তন করে তা প্রবাসীদের বিরুদ্ধে দমনমূলক আইন বলে মনে করছেন তারা। বর্তমান ক্ষমতাসীন দল পিডি এই আইনটি প্রস্তাব আকারে উত্থাপন করেছে এই চলতি অধিবেশনে। এই আইন শিথিল করে অবৈধদের অবিলম্বে বৈধতার দাবিতে ইতালির পার্লামেন্টের সামনে বাংলাদেশি সহ বিদেশিরা বিক্ষোভ সমাবেশ করেছে। সমাবেশে বাংলাদেশ কমিউনিটির নেতা নুরে আলম সিদ্দিকী বাচ্চু, অলিউদ্দিন শামীম, সঞ্জিদা আহমেদ, মৌসুমী মৃধা, সায়রা হোসেন রানী সহ আরো অনেকে বক্তব্য রাখেন। এই সমাবেশে ইতালীয়রা বলেছেন, আমরা সকল বিদেশির সাথে বৈষম্যহীনভাবে বসবাস করতে চাই। E ci vogliono lasciare da soli? No, noi non vogliamo restare da soli senza di voi. ধূমকেতু সোশ্যাল অর্গানাইজেশনের কর্ণধার নুরে আলম সিদ্দিকী বাচ্চু অবিলম্বে প্রস্তাবিত আইন প্রত্যাহারের দাবি জানান। সৌজন্য নাই, তাদেরকে সহজভাবে যাতে এক্সপেল করা যায় সেই জন্য আমরা তার বিপক্ষে আছি। এক্সপেল করো না, এক্সপেলের জন্য পয়সা নষ্ট করো না, সকলকে সৌজন্য দাও। এই সমাবেশে পুরুষের পাশাপাশি নারীরাও অংশগ্রহণ করেন। প্রবাসী বাংলাদেশিরা অতীতের মতো রাজপথে আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের আহ্বান জানান। যে বৈধ এবং অবৈধদেরকে হটানোর জন্য এই দেশের সরকার সবসময় একটা বাধা সৃষ্টি করে থাকে। আমরা চাই না কোনো বিদেশি এই দেশে এসে জেলে যাক। যতক্ষণ পর্যন্ত এই বর্তমানে পার্লামেন্টে এই বিল নিয়ে আলোচনা চলছে, আমরা এর তীব্র বিরোধিতা করি। অনিয়ম করছে, অনেক নিয়মকে পরিবর্তন করছে, এই জন্য সমস্ত ইমিগ্রেশন গোষ্ঠীকেই সোচ্চার হওয়া উচিত। সমাবেশ শেষে একটি প্রতিনিধি দল পার্লামেন্টের স্পিকারের কাছে স্মারকলিপি প্রদান করেন। সরকার যখনই প্রবাসীদের বিরুদ্ধে আইন প্রণয়নের চেষ্টা করেছে, তখনই বাংলাদেশি সহ বিদেশিরা রাজপথে নেমে এসেছে। তারা বলছেন, যেভাবেই হোক এই আইনের কিছুটা সংশোধন অথবা শিথিল করার জন্যই তাদের এই কর্মসূচি। হাসান মাহমুদ, এটিএন বাংলা, পালাচ্চো কিজি, রোম, ইতালি। রংপুর